বুধবার অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় উদ্বোধন হতে চলেছে রাজ্য সরকারের টাকায় নবনির্মিত জগন্নাথ মন্দির। মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্য সরকারের সেই কর্মসূচিকে সফল করতে মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রাক মুহূর্তে প্রচার অভিযানে শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেস ও শান্তিপুর পৌরপতির উদ্যোগে আজ বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠিত হল শান্তিপুর সূত্রাগড় দিশারির সামনে থেকে চড়কতলা পর্যন্ত। অংশগ্রহণ করেছেন শান্তিপুরে অগণিত ভক্ত অকর্মী সমর্থকেরা। অংশগ্রহণ করেছিলেন শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশ লাল সরকার, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, শান্তিপুর পৌরসভার উপপৌরপতি কৌশিক প্রামাণিক, নদিয়া জেলার আইএনটিটিইউসির সভাপতি সনদ চক্রবর্তী এবং সিআইসি মেম্বার সহ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। এই শোভাযাত্রা শেষে পথ সভার মাধ্যমে শান্তিপুরবাসীকে কে কি বললেন শুনে নেব আমরা। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এই যে সকলে অংশগ্রহণ করেছে, বলবেন কি বলবেন? যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখে একটি কীর্তি স্থাপন করছেন আগামীকাল, সেই উদ্দেশ্যে আমরা শান্তিপুর পৌরসভার তরফ থেকে সমস্ত কাউন্সিলররা মিলিতভাবে এবং শান্তিপুরের জনগণকে নিয়ে আমরা জগন্নাথ দেবের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রার মাধ্যমে সূত্রাগড় অঞ্চলে আজকে প্রদক্ষিণ করলাম এবং দল মত নির্বিশেষে এবং সমস্ত ধর্মাবলম্বীরা এই আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এর জন্য আমরা শান্তিপুরবাসী হিসাবে কৃতজ্ঞ সকলের কাছে। আমি আশা করব তারা আগামী দিনেও আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর কীর্তিকে মনে রেখে, কীর্তি স্থাপনকে মনে রেখে বা তার প্রতি সহানুভূতি নিয়ে তাকে আশীর্বাদ করবেন এই বিশ্বাস আমাদের আছে। আমরা তার মাননীয় মুখ্যমন্ত্রীর এই পশ্চিমবাংলা সম্বন্ধে যে চিন্তা ভাবনা এগিয়ে নিয়ে যাওয়ার, তাকে আমরা সমর্থন করি এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ। পুরীতে তো ছিলই, দীঘায় সমুদ্র সৈকতে কি প্রয়োজন ছিল? বাঙালির তীর্থক্ষেত্র বলতে এতকাল আমরা পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে যেতাম, কিন্তু যেহেতু 1000 বছর ধরে আমরা পুরীতে গিয়েছি, আগামী দিনে আমরা যাতে আরও কম করে, অনেক দরিদ্র মানুষ পুরীতে যে খরচ, পুরীতে যেতে যত দূরে সেটা পারেন না, তার জন্য মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন যে না, আমরা সকলে স্বল্প ব্যয়ে সাধারণ মানুষ, গরিব মানুষ যাতে পুরীতে না গিয়ে জগন্নাথ দেবের মানে মূর্তি বা বহু জগন্নাথকে পুজো দিতে পারেন দীঘায় গিয়ে, সেই জন্যই এত কাছে মানুষকে নিয়ে যাওয়ার বা মানুষের সুবিধার্থে মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার পাইয়েছে একটা অভিযোগ তুলে থাকেন, বিজেপি ধর্মীয় বিষয়কে বিভাজন করে রাজনীতি করার চেষ্টা করে। এক্ষেত্রেও কি ধর্মের বিরুদ্ধে ধর্মেরই কাঁটা, মানে জগন্নাথকে দিয়ে এত মানুষের এই যে বিজেপি কি করছে সেটা তার দলের ব্যাপার। বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে আমি মনে করি বিভাজনের রাজনীতি করছে, ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে। আমরা সেইভাবে না, আমরা সকল ধর্মমত নির্বিশেষে সকল জাতি, সকল রাজনৈতিক দলকে আমরা আগামীকাল প্রত্যেকটি জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। তারা আসুন, ঐক্যবদ্ধভাবে পশ্চিমবাংলা বলতে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। শান্তিপুরে কী কী আয়োজন হয়েছে? শান্তিপুরে আজকে যেমন একটা শোভাযাত্রা করলাম আমরা, আগামীকাল সকাল 7টায় ঠিক এইভাবেই বর্ণাঢ্য একটি শোভাযাত্রা হবে। আমাদের শান্তিপুরের সব প্রাচীন মন্দির শ্যামচাঁদ মন্দির থেকে ডাকঘর মোড়, নেতাজি মোড় হয়ে বাসস্ট্যান্ড হয়ে আমরা ঐতিহাসিক মদন গোপাল মন্দিরে গিয়ে সমাপ্ত ঘোষণা করব। এবং LED স্ক্রিনের মাধ্যমে শান্তিপুরের 2টি জায়গায় আমরা চেষ্টা করেছিলাম, অনেকগুলো জায়গায়, কিন্তু আমরা সেই LED স্ক্রিন পাইনি, যার ফলে আমরা মাত্র 2টি জায়গা পেয়েছি। 2টি জায়গাতে আমরা একটা ডাকঘর বাস স্ট্যান্ডে আর একটি সূত্রাগড় ট্যাঙ্কের মোড়ে আমরা ব্যবস্থাপনা করছি, মানুষ যাতে ওই যে মমতা ব্যানার্জির কীর্তি এবং সেই প্রাণ প্রতিষ্ঠার সময় যাতে দেখতে পারেন।
এই ব্যবস্থা আমাদের করা হয়েছে এবং আমরা সেই সঙ্গে সবাইকে প্রসাদ বিতরণ করবো। তারপরে 1 তারিখের পর থেকে আমরা প্রত্যেক মানুষকে জগন্নাথ দেবের এই পুজোর প্রসাদ আমাদের কাছে আসবে, আমরা সবাইকে বিতরণ করবো। এই হচ্ছে আমাদের মূল অনুষ্ঠান। আপনার নাম পরিচয়? আমার নাম নরেশ সরকার, কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা। এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা যদি একটু বলেন বিস্তারিত সকলকে। এই জগন্নাথ দেবের আজকে আমাদের ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যজ্ঞের মাধ্যমে যে শুরু করেছে, আগামীকাল তার শুভ সূচনা। সেই সন্ধিক্ষণে শান্তিপুরের সমস্ত মানুষ আজকে এই শোভাযাত্রা আজকে দেখেছেন সূত্রাগার অঞ্চলে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমস্ত মানুষ পায়ে পা মিলিয়েছে। ভগবান জগন্নাথ দেব আজকে দীর্ঘদিন আমরা দেখেছি উড়িষ্যা শহরে, আজকে আমরা জগন্নাথ দেবকে দেখতে আমাদের যেতে হতো। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কাজের সঙ্গে সঙ্গে সার্বিকভাবে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের যাতে সেই ধর্মচারণের অধিকার এবং তিনি যে চিন্তা ভাবনা করেন পরবর্তী দিনে ভারত সরকার সেই চিন্তা ভাবনা করে এগোন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, কারণ আজকে পশ্চিমবঙ্গের বহু মুখ্যমন্ত্রী এসছেন, তারা কিন্তু আজকে জগন্নাথ দেবের এরম একটা মূর্তি এবং জগন্নাথ দেবের এরম একটা সৌন্দর্যায়ন এবং মন্দির তৈরি করতে হবে, এই চিন্তা ভাবনা তার মাথায়। ভগবান আজকে জগন্নাথ দেব যাতে সমস্ত মানুষকে ভালো করেন, সকলের মঙ্গল করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হোক, যাতে মানুষের সার্বিকভাবে উন্নয়নের পাশে থেকে ভারতবর্ষের যে অখণ্ডতা, ঐক্য এবং তিনি যেন সকলকে নিয়ে সেই বহাল রাখেন, এইটাই আমাদের কাম্য। তার আদর্শ নিয়ে আমরা সকলে চলবো, এটাই আমাদের অঙ্গীকার। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।